আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজ আমি এক মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই আমাদের বিভিন্ন ফাইল, ফোল্ডার ইত্যাদি আমরা লক করে রাখতে পারি বা অনেকে জানি, কিন্তু যদি আমাদের কম্পিউটার কোন ড্রাইভ যদি আমরা লক করতে চাই, অনেকেই জানি না, আবার অনেকে জানি, যা আমরা অনেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে আমাদের ড্রাইভগুলা লক করে হয়। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি দেখাবো আমাদের যে কোনো ড্রাইভ আমরা কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া, কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া লক করতে পারি। বেসিক্যালি আমাদের উইন্ডোজ 7, 8, 8.1, 10 ইত্যাদি উইন্ডোজ ভার্সনগুলোতে একটা অপশন আছে, যে অপশনের মাধ্যমে আমরা ইজিলি আমাদের ড্রাইভগুলোকে লক করতে পারি। আসুন দেখি কিভাবে লক করা যায়। এখানে আমার কম্পিউটারে লোকাল ডিস্ক সি, ডি, ই, এফ ইত্যাদি ড্রাইভগুলো আছে। আরও আছে আমার রিমুভাল ড্রাইভও আছে, রিমুভাল ডিস্ক 1, ডিস্ক 2 আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ড্রাইভ আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই লক করতে পারি। এই জন্য আমাদের যে ড্রাইভটা আমি লক করতে যাচ্ছি, সেই ড্রাইভে রাইট বাটন ক্লিক করব। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার রিমুভাল ড্রাইভটা কীভাবে লক করতে পারি। আমি ইচ্ছা করলে আমার লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক এফ, লোকাল ডিস্ক জি ইত্যাদি ড্রাইভগুলো লক করতে পারি, বাট আমি করব না, বিকজ এখানে আমার অনেক ডাটা আছে। আর লক করার সময় একটা বিরাট একটা সময় নেবে লক করার জন্য, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রিমুভেবল ড্রাইভটাকে কীভাবে লক করতে পারি। আপনারা চাইলে যে কোনো ড্রাইভ লক করতে পারবেন এই সিস্টেমে, বাট একটু সময় নেবে। আপনার কি পরিমাণ ডাটা আছে সেটার উপর নির্ভর করে একটা নির্দিষ্ট পরিমাণ সময় নেবে। তারপর এটা এই প্রসেসিংয়ের মাধ্যমে কন্টিনিউয়াসলি যদি যান, তাহলে অটোমেটিক আপনি লক করতে পারবেন। আসলে আমরা দেখি কীভাবে লক করা যায়। আমার যেই ড্রাইভটি আমি লক করব, সেই ড্রাইভের রাইট বাটন ক্লিক করে টার্ন অন বিট লকার এই অপশানে ক্লিক করব। এই এই সিস্টেমের মাধ্যমে আমরা এই ড্রাইভটাকে লক করতে পারবো। দেখা যাক কীভাবে করা যায়। প্রসেসিং হচ্ছে। এখানে আমাকে আমার লক পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার লক পাসওয়ার্ডটা দিচ্ছি। নেক্সট। এখানে আমাকে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাক আপ ইউর রিকভারি কি। আমি যদি কোনো কারণে কোনোভাবে আমার যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা যদি ভুলে যাই, সেক্ষেত্রে আমার উইন্ডোজ একটা রিকভারি কি দিচ্ছে। আমি যদি আমার নিজস্ব পাসওয়ার্ডটা ভুলে যাই, এই রিকভারি কির মাধ্যমে আমি আমার এই লক করা ফাইলে আমি ঢুকতে পারি। এই জন্য আমার এই রিকভারি কিটা আমি কোথায় সেভ করে রাখবো সেটা এখানে বলে অপশান দিয়েছে, 3টা অপশান দিয়েছে। সেভ টু মাইক্রোসফট অ্যাকাউন্ট, আপনার মাইক্রোসফটে যদি অ্যাকাউন্ট করা থাকে সেখানে আপনি সেভ করতে পারেন। সেভ টু এ ফাইল, একটা ফাইলে সেভ করতে পারেন, অথবা প্রিন্ট দ্য রিকভারি কিটা আপনি প্রিন্ট করতে পারেন। আমি আপনাদের এখানে দেখাবো 2 নম্বর অপশনটা, যেখানে আমরা সেভ টু এ ফাইল, আমরা একটা ফাইলে সেভ করব। আসুন দেখি কীভাবে করা যায়। আমাকে এখন দেখাচ্ছে কোথায় আমি আমার এই রিকভারি কিটা আমি সেভ করব। আমি সাপোজ ডেস্কটপে সেভ করছি। সেভ হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন যাচ্ছে যে চুজ হাউ মাচ অফ ইউর ড্রাইভ টু এনক্রিপ্ট। আমরা প্রথম সেকশনটা সিলেক্ট করব, এনক্রিপ্ট ইউজার ডেস্ক স্পেস অনলি। নেক্সট। স্টার্ট এনক্রিপশন, এখন আমাদের এনক্রিপশনটা শুরু হবে। আপনার ডিস্কের স্পেস অনুযায়ী কি পরিমাণ আপনি স্পেস ব্যবহার করেছেন। যদি আপনার ডিস্ক
অনেক কিছু থাকে, সেক্ষেত্রে একটু সময় নেবে। আমার যেটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে শেষ, আমার ডিস্ক লক করা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে এনক্রিপ্ট অফ আই ইজ কমপ্লিট। ক্লোজ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে একটা তালা চলে আসছে। এই মানে বোঝাচ্ছে আমার ডিস্কটা আমি লক করে দিয়েছি। আমি যদি এখন আমার পেন ড্রাইভটা আনপ্লাগ করে আবার প্লাগ ইন করি, তখন দেখা যাবে যে আমার পেন ড্রাইভে ঢুকতে এখন লক একটা পাসওয়ার্ড চাইবে। এই যে বন্ধুরা দেখছেন, এখানে আমি পাসওয়ার্ড ছাড়া আবার এটা আনলক করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি না পাসওয়ার্ডটা দিব। আমি আমার যে পাসওয়ার্ড দিয়ে আমি লক করেছি সেই পাসওয়ার্ডটা দিচ্ছি এখন। এখন আমি আনলক করেছি, এখন আমি আমার পেন ড্রাইভে ঢুকতে পারছি। এছাড়া আমার ঢোকার কোনো অপশন ছিল না, বা অন্য কেউ অনাকাঙ্ক্ষিতভাবে আপনার যে কোনো ড্রাইভে ঢুকতে পারবে না এই সিস্টেমের মাধ্যমে। আশা করি আপনারা উপকৃত হবেন এই টিউটোরিয়াল থেকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।